পুরুলিয়া জেলার লোক সংস্কৃতি এবং বর্তমান সময়ের জনপ্রিয় বন বালিকারা বনাঞ্চল ছয় একাডেমির ছৌ নৃত্য অনুষ্ঠান। আচ্ছা ভাই,
মাতৃমণ্ডলী ও আমার স্নেহের ছোট্ট ছোট্ট ভাই ও বোন, আপনাদের ঐকান্তিক ইচ্ছায় আনন্দিত হইয়া মনে আপনাদের মহান উদ্ভাসিত আলোকিত রঙ্গমঞ্চে বড় করিয়াছি আগমন। তাই আপনাদের মহান আলোকিত রঙ্গমঞ্চ হইয়া উঠুক সর্বাঙ্গিক সুন্দর ও মধুময়। তাই শ্রী শ্রী ঠাকুর দেবাদিদেব বাবা ভালো মহেশ্বরের চরণগুলি মাথায় নিয়ে শুরু করতে চলেছি ছৌ নৃত্যপালা। সেই ছৌ নৃত্যপালার নাম হলো অন্ধক সন্তান সৃষ্টি হইতে অন্ধক। হ্যালো, আপনাদের মহান উদ্ভাসিত আলোকিত রঙ্গমঞ্চে শুরু করতে চলেছি প্রথম নিবেদন ছৌ নৃত্যপালা। সেই ছৌ নৃত্যপালার নাম হলো অন্ধক সন্তান সৃষ্টি হইতে অন্ধকাসুর। তাই যার ওস্তাদ রয়েছে নৃত্য সৃষ্টিকারী ওস্তাদ তোমার মহাদেব, ম্যানেজার বিধানচন্দ্র মাহাতো, পরিচালনায় নিত্যানন্দ মাহাতো ও প্রদীপ কুমার মাহাতো, একান্ত সহযোগিতায় ওস্তাদ তাপস কুমার মাহাতো। শ্রী শ্রী ঠাকুর দেবাদিদেব বাবা ভালো মহেশ্বর চরণগুলি মাথায় নিয়ে শুরু করতে চলেছি ছৌ নৃত্যপালা। সেই ছৌ নৃত্যপালার নাম হলো অন্ধক সন্তান সৃষ্টি হইতে অন্ধকাসুর। এদিকে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী কৈলাস নিজ ভবনে করিতেছে আগমন। কৈলাস নিজ ভবনে করিতেছে আগমন। তাই মহাদেবের ভূমিকায় অংশগ্রহণ করেছেন ওস্তাদ প্রবোধ কুমার মাহাতো এবং মাতা পার্বতীর ভূমিকায় অংশগ্রহণ করেছেন নৃত্যশিল্পী মৃত্যুঞ্জয় পরমাণি।
করিতে হইবে বন্ধ, তোমার নেত্র করিতে হইবে বন্ধ। হে পার্বতী, হে পার্বতী, তুমি তোমার মনোবাসনা করো হন, তুমি তোমার মনোবাসনা করো মাতা পার্বতী দেবাদিদেব মহাদেবের নেত্র করিতে বন্ধ, আর সেই সঙ্গে ভঙ্গ সৃজন হয়েছে অন্য সন্তান। স্বামী কে বিচিত্র সন্তান, কে বিচিত্র সন্তান। তুমি সাবধান পার্বতী, তুমি সাবধান হয়ে যাও। এই বিচিত্র সন্তানের নিকটে যেও না, এই বিচিত্র সন্তানের নিকটে যে যাইবে সে অন্ধকারাচ্ছন্ন হইবে। সে কি স্বামী, কে বা তার পিতা, কে বা তার মাতা, সত্য পরিচয় দাও মনে, সত্য পরিচয় দাও মনে। তুমি শোনো পার্বতী, তুমি শোনো। গণেশ কার্তিক যেমন আমাদের সন্তান, গণেশ কার্তিক যেমন আমাদের সন্তান, তেমনি আমাদের বিচিত্র অন্ধক সন্তান। সে কি স্বামী, এই সৃষ্টির কারণ বলে দাও মরে, এই সৃষ্টির কারণ বলে দাও মরে। শোনো পার্বতী, তুমি শোনো। তুমি তোমার চিত্র খাবার করে আমার নেত্র করেছিল বন্ধ, আমার নেত্র করেছিল বন্ধ। ঠিক সেই সময়ে, ঠিক সেই সময়ে জগৎ সংসার হয়ে যায় অন্ধকার, আর সেই সময় সৃজন হয় এই বিচিত্র অন্ধক সন্তান। সে কি স্বামী, এই সন্তান আমি লইতে পারবো না, এই সন্তান আমি লইতে পারবো না। আমি জানি পার্বতী, আমি জানি তুমি এই বিচিত্র অন্ধক সন্তান লইতে পারবে না। তাই তাই আমার এক পরম ভক্ত পরিণাক্ষমণি সে সন্তানের জন্য আমার ধান মগ্ন। আমি তাহারে করিব প্রদান, আমি তাহারে করিব প্রদান। তবে তুমি শোনো পার্বতী, তুমি শোনো। নিজ সন্তানকে তুমি কোলে তুলে দিতে পারলে না, তাই তাই আমি তোমায় অভিযোগ করলাম। নিজ সন্তান নিজ স্বামী হইতে দূরে থাকবে। আজ হয়তো তোমার রাস্তা হইল দেবাদিদেব মহাদেব তথার পরম ভক্ত পরিণাক্ষমণিরে করিলেন প্রদান। পরিণাক্ষমণি এই অন্ধক সন্তান লইয়া নিজালয়ে যায় এবং সাম্রাজ্যের বিস্তার ঘটে। ঠিক সেই সময়ে, ঠিক সেই সময়ে পরিণাক্ষমণির ভগবান বিষ্ণু হইতে যুদ্ধ হয়। সেই যুদ্ধে পরিণাক্ষমণি হয় নিধন। নমস্কার মহামান্য চৌপ্রেমী ওজনে ভক্তিমতী মা ও বোনেরা, পরিণাক্ষমণির আরো দুই সন্তান ছিল। সেই দুই সন্তান হইতে অন্ধক সন্তান অপমানিত এবং বিতাড়িত। তাই বিতাড়িত হওয়ার ফলে গভীর অরণ্যে ব্রহ্মদেবের আরাধনায় করিতেছে আগমন। চমৎকার ভাই।
বলি হরি আমায়
অন্ধকাসুর অন্ধকাসুর বলে তাকে বারবার, কে কে আমায় অন্ধকাসুর অন্ধকাসুর বলে তাকে বারবার। একই প্রভু, আপনি এতদিন ভক্তের তাকে দিয়েছেন দর্শন, এই ভক্তের সহস্র প্রণাম করিও আয়ুষ্মান ভবত পুত্র, আয়ুষ্মান ভবত। শোনো পুত্র, তব তপস্যায় আমি সন্তুষ্ট, মনোবত বসে না আমার নিকট হইতে আমি তোমার সহস্তে করিব প্রদান। ও গাধত্র দেবতা, আমার যদি বরদান পূর্ণ হয়, আমি আপনার নিকট হইতে আমি দুখানা বর্ষাই প্রথমত হলো আমি যে রাজ্য হইতে হয়েছে বিতাড়িত, সেই রাজ্য হয়েছে আমার অধীনস্থ। আর দ্বিতীয়ত হলো আমি যেন এই ধন নির্বাচনে চিরতরে হই যেন অনেক পুত্র অন্ধকাসুর প্রথমবার আমি বরদান করলাম ঠিকই, কিন্তু আমি অমরত্ব বোধ নাহি করিতে পারিলাম প্রদান, কারণ জন্মিলে মরতে হইবে, এই ত্রিভুবনে মরতে হতে হবে। তাই তোমায় বলি, কিন্তু তুমি সাবধান হয়ে যাও, মন্দাচল পর্বত না করো আক্রমণ, মন্দাচল পর্বতে তোমার হইবে মৃত্যুর নিকট হইতে আমি এখন দুখানা বোধ না 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 মানিব না, আরাধ্য দেবতা জামানি মম বাসনা করিব পূরণ। অনেক মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, কে কোথায় ছিস? সম্মুখে দাও দর্শন। আরে হই নমস্কার ভাই।
নমস্কার ভাই। নমস্কার ভাই। আচ্ছা ভাই, আরে ভাই, শোনো শোনো মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, দেব আর দানব হলো কশ্যপ নন্দন। আমরা দানব বলে কষ্ট সহ্য করে বলতে নামে পড়ে থাকবো, আর ওদিকে ওদিকে দেবতারা স্বর্গলোকে অংশলাভের সঙ্গে আনন্দ উপভোগ করবে। কিন্তু না, এ চলতে পারে না, চলতে পারে না। যেহেতু কশ্যপ নন্দন ভাই ভাই, সেই কারণে আমাদের স্বর্গ রাজ্য অধিকার চাই। এদিকে অন্ধকাসুর তার সৈন্য সামন্ত লইয়া স্বর্গলোক আক্রমণ করিতে চলেছে। আর ওইদিকে স্বর্গলোকে সভার আয়োজনে সমস্ত দেবগণ এই স্বর্গলোকের রাজসভায় করিতেছে আগমন। আর সন্ধ্যা মালতী বনে আর 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 মনে নাই কে বলেছিলে বধু মোর কানে কানে বড় বড় কাটিব সুখের নিশি, কাটিব সুখের নিশি, বড় বড় এ বালিঙ্গনে তারপরে ভাই অসাধের জয় জীবন
দেবলোকে রাজসভায় করিতেছে আগমন। আর পিড়িতে মন দিলে মন আর যতই ভাবি লাগে গো হরে বলি হরি বলি হরি। আর পিড়িতে মন দিলে মন আরে হই আর যতই ভাবি লাগে গো বটে বটে। ওই আমার বড় মনে পড়ে হরে বলি হরি বলি হরি। ওই আমার বড় মনে পড়ে আর নতুন নতুন ভালোবাসায় ভালো হয়ে আগে আগে হরে আমার বড় মনে পড়ে আর নতুন নতুন ভালোবাসায় ভালো হয়ে আগে বটে বটে। বলি হরি বলি হরি। বটে বটে।
মৃদু মৃদু হাসা গো ও সুপ্রিয়া গো এ ভোলে না তোমার ভালোবাসা যদি ভালো চাস নিজ হস্ত করে পলায়ন নইলে আমার হিংসার হাতে করিব খণ্ড। ওরে মূর্খ দুষ্ট রাজার কুলাঙ্গার অসুর কি করে ভাবছো বিনা রণে পাইবে স্বর্গের রত্ন সিংহাসন? এসো এসো মনের সঙ্গে করে রণ দেখি কার বাহুতে কত পর্বতাক্রমণ। তাই এদিকে অন্ধকাসুর মন্দ্রাচল পর্বত করিতেছে আক্রমণ। আর এই মন্দ্রাচল পর্বতে মাতা পার্বতী অপূর্ব সুন্দর এসেছে ফুল তুলিবারে ফুল বাগানে করিতেছে আগমন।
শুরু করে আমি ধরা দিতে পারবো না। কি ধরা দেবে না? আমি জোর করে নিয়ে যাবো আমার ওই রাজপ্রাসাদে। সাবধান অন্ধকাসুর, তুই সাবধান হয়ে যা। তুমি তোমার মাতাকে চিনতে পারলে না, কে কে আমায় সাবধান করে? ও মহাদেব, তুমি জানো না আমি